জব কার্ডের গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি। ইতিমধ্যে আমাদের মুখ্যমন্ত্রী ঘোষণা করে দিয়েছেন যে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যে বসবাসকারী দরিদ্র মানুষজনের উদ্দেশ্যে তাদেরকে অবশ্যই জব কার্ড করতে হবে। আর এই জব কার্ড কী, এটি কী কাজে লাগে, আমরা সমস্ত কিছুই আজ জানব। এমন গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, কারণ খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। জব কার্ড হলো এটি গ্রামীণ এলাকার দরিদ্র ও কর্মক্ষম পরিবারগুলোর জন্য একটি আইনি কাজের গ্যারান্টি বা অধিকারের দলিল। আমাদের মুখ্যমন্ত্রী ইতিমধ্যে কিন্তু তিনি সমস্ত মানুষের উদ্দেশ্যেই বলেছেন যে জব কার্ড অবশ্যই করে নিতে, কেননা অনেক কিন্তু কাজ আসতে চলেছে যেগুলো এই জব কার্ডের মাধ্যমেই কিন্তু হবে। তাই জব কার্ড বানানো আবশ্যিক। দেখে নাও এটি কিসের কাজে লাগে আমরা জেনে নেব। আর কিছু কথা, অন্নপূর্ণা যোজনার যাদের ফর্ম কিন্তু এনকোয়ারি দেখাচ্ছিল, কয়েকদিনের মধ্যে সেগুলো অ্যাপ্রুভড হয়ে যাবে আর তোমরা তোমাদের প্রাপ্য 3,000 টাকা পাবে। কোনো যোগ্য গরিব মা বোনেরা এই টাকা থেকে বঞ্চিত হবে না। আমাদের সরকার কিন্তু বারবার আমাদেরকে আস্থা দিয়েছেন, তাই তোমরা কেউ ভুলভ্রান্তি কথায় কান দেবে না। আর কয়েকটা দিন অপেক্ষা করলেই কিন্তু তোমাদের অ্যাকাউন্টে 3,000 টাকা দিয়ে দেওয়া হবে। তোমরা ডিবিটি লিঙ্ক অবশ্যই চেক করে নিও, কারণ ডিবিটি লিঙ্কের মাধ্যমে কিন্তু টাকা ব্যাংক অ্যাকাউন্টে প্রেরণ করা হবে। অনেকেই কিন্তু এই সংক্রান্ত ভুল ত্রুটি করে রেখেছিল, যার জন্য টাকা পেতে সমস্যা দেখা দিয়েছিল। দেখো এটি কিসের কাজে লাগে। 100 দিনের কাজের অধিকার। এই জব কার্ড 100 দিনের কাজের অধিকার। জব কার্ড থাকা মানে আপনার পরিবার বছরে অন্তত 100 দিন দৈহিক বা কায়িক শ্রমের কাজ পাওয়ার আইনি অধিকার রাখে। মাথায় রাখবে, 100 দিন মোটামুটি কাজ পাওয়া যাবে, কাজের অধিকার রাখে। 2 নম্বর, কাজের আবেদন করা। স্থানীয় পঞ্চায়েত বা প্রশাসনিক দপ্তরে গিয়ে সরকারি কাজের আবেদন করার জন্য জব কার্ড প্রদর্শন করা বাধ্যতামূলক। অবশ্যই জব কার্ড দেখাতে হবে। কাজের হিসেব ও হাজিরা। কাজের হিসেব ও হাজিরা রাখা। আপনি কতদিন কাজ করেছেন, কোন প্রকল্পের আওতায় কাজ করেছেন, তার সমস্ত রেকর্ড এই কার্ডে বিস্তারিতভাবে লেখা থাকে। দেখে নাও। সরাসরি ব্যাংকে মজুরি পাওয়া। জব কার্ডের মাধ্যমে যে সমস্ত কাজ হবে, তোমরা কাজ করবে, তোমরা সেই কাজের পারিশ্রমিক সরাসরি পেয়ে যাবে ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে। দেখে নাও, জব কার্ডের সাথে ব্যাংক অ্যাকাউন্ট বা পোস্ট অফিস অ্যাকাউন্ট যুক্ত থাকে, ফলে কাজের মজুরির টাকা সরাসরি শ্রমিকের অ্যাকাউন্টে ডিবিটির মাধ্যমে জমা হয়, যা স্বচ্ছতা বজায় রাখতে সাহায্য করে। অবশ্যই তোমরা সময় থাকতে জব কার্ড বানিয়ে নাও, এটি কিন্তু অনেক কাজে লাগবে। দেখে নাও, সরকারি পরিচয়পত্র। এটি কিন্তু একটি সরকারি পরিচয়পত্র বলা চলে। আর তোমরা কমেন্ট করে জানাবে কারা কারা জব কার্ড বানাতে চাও আর কাদের অলরেডি জব কার্ড আছে। আর এই জব কার্ডের জন্য তোমরা কিভাবে অ্যাপ্লাই করবে, কি কি ডকুমেন্টস লাগবে, সেগুলো কিন্তু একটা ভিডিওতে আমি বিস্তারিতভাবে ব্যাখ্যা করে দিয়েছি, সেটাও অবশ্যই তোমরা ফলো করবে। আর আমাদের সরকার আস্থা দিয়েছে পশ্চিমবঙ্গে অনেক কর্মসংস্থান হবে, বেকার যুবক যুবতীরা কাজ পাবে। যুব শক্তির জন্য কারা কারা অ্যাপ্লাই করতে চাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে।
কিভাবে অ্যাপ্লাই করবে, কী কী ডকুমেন্টস লাগবে, আমি সেগুলোও কিন্তু ভিডিও বানিয়ে ভিডিওর মাধ্যমে জানিয়ে দিয়েছি। সেই ভিডিওগুলো তোমরা ওয়াচ করে নিতে পারো, খুবই গুরুত্বপূর্ণ। দেখে নাও, সরকারি পরিচয়পত্র। এটি গ্রামীণ পরিবারগুলোর জন্য একটি নির্ভরযোগ্য সরকারি পরিচয়পত্র ও বাসস্থানের প্রমাণ হিসেবেও কাজ করে। সংক্ষেপে বলা যায়, গ্রামের যেসব পরিবার দৈহিক শ্রমের মাধ্যমে আয় করতে চান, জব কার্ড তাদের জন্য কিন্তু খুবই ভালো। আজ এতটুকুই।